আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ালো ভারত। পাক ভারত সংঘাতে 10টি বিমান ভূপাতিত হয়েছে, দাবি ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করলো ভারত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্ত এলাকার নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ। এদিন সকালে বসিরহাট পুলিশের উদ্যোগে স্বরূপনগর থানায় পুলিশ তেঁতুলিয়া ব্রিজে তল্লাশি শুরু করেছে। এছাড়া সীমান্তে যাওয়ার সব রাস্তা ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো তল্লাশি চলছে। ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার রাস্তার লবঙ্গ মোড়ে সব গাড়ি থামিয়ে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করছে পুলিশ। প্রতিটি গাড়ি থামিয়ে চালক সহ যাত্রীদের নথিপত্র খতিয়ে দেখা হয়। তাছাড়া ওই এলাকার সব আবাসিক হোটেলেও অভিযান চালায় বসিরহাটে মহকুমা পুলিশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2025 সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের সময় মোট 10টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। এর আগে তিনি এই সংখ্যাটি কম বলেছিলেন। বুধবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে বলেছেন এই সংঘাতে 5টি, পরে 7টি এবং এরপর 8টি বিমান ভূপাতিত হয়েছিল। এবার তিনি সেই সংখ্যা বাড়িয়ে 10 বললেন। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাকি তাকে বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করে অন্তত 1 কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। ট্রাম্প আরও বলেন, আমার মতে তারা পারমাণবিক যুদ্ধের দিকেই যাচ্ছিল। শুল্কের চাপ না থাকলে এই যুদ্ধবিরতি হতো না। ভারত সরকার নতুন নিয়ম জারি করেছে, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোম্পানিগুলোকে কোনো অবৈধ কন্টেন্টের বিষয়ে জানানো হলে 3 ঘন্টার মধ্যেই তা সরাতে হবে। আগে এই সময়সীমা ছিল 36 ঘন্টা। সংশোধিত এই নির্দেশনা 20 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং ফেসবুক, ইউটিউব ও এক্স সহ বড় সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এআই দিয়ে তৈরি কন্টেন্টের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। সরকার সময়সীমা কমানোর নির্দিষ্ট কারণ জানায়নি। তবে সমালোচকরা মনে করছেন এটি অনলাইন কন্টেন্টের ওপর সরকারের নজরদারি আরও কড়াকড়ি করার অংশ এবং এতে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতে সেন্সরশিপের আশঙ্কা বাড়াতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তথ্য প্রযুক্তি আইনের আওতায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে অবৈধ মনে হওয়া কন্টেন্ট সরাতে সরকার বারবার নির্দেশ দিয়েছে। স্বচ্ছতা প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2024 সালে সরকারিভাবে দেওয়া অনুরোধের পর 28,000-এর বেশি ওয়েব লিংক বা ইউআরএল ব্লক করা হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।